Alright, class 6, science chapter 14, topic 14.3, water cycle. Disappearing trick of water. Disappearing মানে গায়েব হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া. How many times have you noticed that water spilled on a floor dries up after some time? বলছো কতবার তুমি দেখেছো যে মেঝেতে একটু জল পড়ে গেছে, দিয়ে কিছুক্ষণ পর আবার দেখছো জলটা নেই. হয়তো সকালবেলায় মা মেঝেগুলো মোছা হয়, সব জল দিয়ে ফিনাইল দিয়ে মোছা হয়, ভিজে ভিজে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই আবার থাকে না. The water seems to disappear. Similarly, water disappears from wet clothes as they dry up. ঠিক একইভাবে ভিজে কাপড় থেকে জলটা অদৃশ্য হয়ে যায়. Water from wet roads, rooftops and a few other places also disappear after the rains. Where did this water go? তাই যে রাস্তায় তোমরা আসো, এখানে জল জমে থাকে, যখন খুব জল পড়ে তারপর আবার চলে যায়, থাকে না আর. কোথায় যায় জানো তো নাকি? কোথায় যায়? কার বাড়ি যায়? কার বাড়ি যায়? বাতাসে চলে যায়. আচ্ছা, না আকাশে চলে যায়? কোথায় যায়? ওয়াটার ভেপারে চলে যায়. আচ্ছা, ভেরি গুড. চলো দেখি ওয়াটার ভেপারে চলে যায় না বাতাসে চলে যায় না কোথায় যায় সেটা আমরা দেখব. Do you remember activity 6 in chapter 5 in which water with salt dissolved in it was heated? তা চ্যাপ্টার 5 এ করেছিলাম কি ওয়াটার এন্ড সল্ট মিক্সচার ছিল, যেখানে হিট করলে ওয়াটারটা এভাপোরেট হয়ে যাচ্ছে, লাস্টে কি থাকছে? সল্ট থাকছে. What did we find? The water evaporated and the salt was left behind. This activity gives us an idea that on heating water changes into its vapor. Heat করলে জলটা vapor হয়ে যায়. ঠিক আছে? We also realize from this activity that water vapor does not carry away the salt with it. এটা আমরা দেখলাম কি জলে ভাপের সঙ্গে কিন্তু নুনটা চলে যাচ্ছে না, সল্টটা কিন্তু থেকে যাচ্ছে. Water vapors so formed become a part of the air and cannot usually be seen. তা এই যে ভাবটা হয়ে কোথায়? হাওয়ার একটা অংশ হয়ে যায়, হাওয়ার একটা পার্ট হয়ে যায়, হাওয়ার মধ্যে মিশে যায়. We also found that heating is essential to convert water into its vapor. আর আমরা এটা দেখলাম কি হিট দরকার, জলটাকে ভাপ হওয়ার জন্য হিটটা কিন্তু দরকার. However, we have seen that water changes into its vapor also from the fields, roads, rooftops and other land areas. কিন্তু অন্য জায়গা থেকে দেখেছি জমিতে, মাটিতে, খেতে, রাস্তায়, ছাদের উপর থেকে কিন্তু জলটা চলে যায়. We also discuss in chapter 5 to obtain salt, water from the sea is left in shallow pits to let the water evaporate. এটাও দেখেছি আমরা. তারপর ওয়াটার এভাপোরেট করে যায়, সল্টটা থাকে, ইম্পিওর সল্টটা দিয়ে সেটাকে ফিল্টার করা হয়. From where does this water get the heat it needs to evaporate? তা এই যে ওয়াটারটা এভাপোরেট করার জন্য হিটটা দরকার, হিটটা কোথা থেকে পায়? সান থেকে পায় নাকি? তাই তো, মানে রাতে বেলায় যদি কিছু জল পড়ে থাকে বা কাপড় মিলে থাকে সেটা শোকাবে না, তাই তো, রাতে শোকাবে না, দিনেই শোকাবে, তাই তো. বা খুব ভালো বুদ্ধি তোমাদের, কিন্তু স্পেশালি শুভম তো এমনি পড়া ছেড়ে দিয়েছিস, তাই জন্য রাতে কাপড় শোকায় না তো. হ্যাঁ, আর এখানে আমি এই মেঝেটা যদি একটু মুছে দিই জল দিয়ে, তাহলে সূর্য আলো তো নেই এখানে, তার মানে শোকাবে না. দেখবো, আমরা দেখবো. হিট ইজ নট অলওয়েজ রিকোয়ার্ড. আর হিট ছাড়াও কিন্তু ইভাপোরেশন হতে থাকে সব সময়. ইভাপোরেশন ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস. এবার কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়, কিন্তু হতে থাকে সব সময়, হরদম. অ্যাক্টিভিটি 2 দেখো. টেক 2 সিমিলার প্লেটস, প্লেস ওয়ান অফ দ্য প্লেটস ইন সানলাইট অ্যান্ড কিপ দ্য আদার আন্ডার শেড. দুটো একই রকম প্লেট নেবে, একটাকে রোদে রাখো, একটাকে ছায়াতে. না pour equal amount of water in each of the plates. দুটো প্লেটই সমান সমান জল ভরো. You can use a cap of a bottle to measure water. একটা বোতলের ছিপি, এক ছিপি ঢাললে, অল্প ঢাললে তাড়াতাড়ি দেখতে পারবে. এই ছবি দেখতে পাচ্ছি আমরা, নিচে দেওয়া আছে. Does the water seem to disappear? আচ্ছা, 15 মিনিট পর দেখতে বলছে. From which plate does it disappear first? কোন প্লেট থেকে আগে চলে যাবে জলটা? যেটা রোদে আছে, তাই তো. What is the source of heat from this evaporation? তো এখানে যেটা evaporate হচ্ছে তার হিটের সোর্স কোথা থেকে? সান থেকে, সূর্য আলো থেকে হিট হয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে, ওটা evaporate হয়ে যাচ্ছে. আর যেটা আছে ওটা দেখো ছবিতে দেওয়া আছে, যেটা রোদে আছে সেটাতে বেশি ভেপার বেরোচ্ছে, তাই না, আর যেটা ছায়া আছে অল্প বেরোচ্ছে, কিন্তু হচ্ছে. আর সেটাই বললাম কি evaporation সবসময় হয়, কম বেশি হয়. যেমন রোদ থাকলে একদম চটপট জামা কাপড় শুকিয়ে যাবে, কিন্তু মেঘলা থাকলে একটু টাইম লাগবে, বেশি টাইম লাগতে পারে.
কিন্তু আরো যদি রোদে হাওয়া দেয়, হাওয়া দিলেও কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর রোদ আর হাওয়া যদি দুটোই থাকে তাহলে তো আরো তাড়াতাড়ি শুকাবে। During daytime, sunlight falls on the water in oceans, rivers, lakes and ponds. The fields and other land areas also receive sunlight. তা দিনের বেলায় কিন্তু সব সূর্যের আলো থেকে নদী, পুকুর, সমুদ্র সব জল কিন্তু গরম হয়। As a result, water from all these places continuously changes into water. এর কারণে সব জায়গায় কিন্তু জলটা কিন্তু ভাপ হয়ে সবসময় ভাপ হতে থাকে। However, the salts dissolved in the water are left behind. কিন্তু যে সল্টসগুলো থাকে, বিভিন্ন রকম সল্ট, সেগুলো কিন্তু থেকে যায়। In activity 2, did you find that water also disappeared from the plate kept in the shade? তাহলে আমরা দেখলাম যে ছায়াতে তারও কিন্তু জলটা চলে যাবে। Though it could have taken more time, যদিও ওটাতে টাইম বেশি লেগেছে। Does the heat from the sunlight reach here? Yes, during the daytime, all the air surrounding us gets heated. দিনের বেলায় কিন্তু শুধু এই নয় যে জিনিসটা রোদ পাচ্ছে সেটা গরম হবে, হাওয়াটাও কিন্তু গরম হয়। দেখবে গ্রীষ্মকালে গরম হাওয়া বয়, কিন্তু সেটা কি বলি জানো? লু বলা হয়, লু। হাওয়াটা এত গরম হয়ে যায়। আর হাওয়া তো সব দিকে, যদি গরম হয় গরম হাওয়া ভেতর দিকেও আসবে, তাই তো? সেই গরম হাওয়া থেকেও কিন্তু যদি ছায়াতে কোনো প্লেট থাকে, জল থাকে, সেও কিন্তু হাওয়াটা কিন্তু বোয়াচ্ছে, সেই হাওয়া থেকে হিটটা কিন্তু পেয়ে যাবে। This warm air provides heat for evaporation of water in the shade. তাই এই যে গরম হাওয়াটা থাকে, সবসময় কিন্তু হাওয়াটা আমরা গরম বুঝতে পারি না, কিন্তু গরম থাকে, এই হাওয়াটা থেকে কিন্তু evaporationটা হয়। Thus evaporation takes place from all open surfaces of water. যত খোলা জায়গা আছে জলের, সব জায়গায় কিন্তু evaporationটা হয়। As a result, water vapor gets continuously added to air. আর এর জন্যই সব সময় কিন্তু ভাপ কিন্তু হাওয়ার মধ্যে মিশতে থাকে। However, evaporation of water is a slow process. That is why we rarely notice it loss from a bucket full of water. In sunlight, evaporation takes place faster. On heating water on a burner, its evaporation takes place even faster. তা বলছে আমরা evaporationটা হচ্ছে স্লো প্রসেস, সেই জন্য আমরা চট করে বুঝতে পারি না বা দেখতে পাই না। যেমন এক বালতি জল সারা রাত রাখা থাকুক, তা কিছু না কিছু কিন্তু evaporation হবে, কিন্তু আমরা বুঝতে পারবো না। এবার যদি এক বাটি জল তোমরা যে ঘরে শো ফ্যান চালিয়ে সেখানে যদি রাখবে, দেখবে সকাল পর্যন্ত হয়তো অর্ধেক হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, হাওয়া চলছিল তো, হাওয়া থেকে হয়ে গেছে। আর সেই বাটিটায় যদি এমনি যেখানে ফ্যান চলছে না সেখানে রেখে দাও, হয়তো 1 চামচ 2 চামচ এভাপোরেট হয়েছে, কিন্তু বুঝতে পারবে না অতটা। যদি মেপে রাখো তাহলে বুঝতে পারবে। আর হিট করলে আরো তাড়াতাড়ি হবে, যদি গ্যাসে ফোটাই, চাটা করি যদি করি, তখন চটপট চটপট হয়। সেই জন্যই যদি দুধ গরম করি আমরা, বেশিক্ষণ যদি গ্যাস চলতে থাকে তাহলে একদম দুধটা ক্ষীর হয়ে যাবে, অনেক সময় আরো বেশি হলে পুড়েও যায় দুধ। Is there any other process through which water vapor gets transferred into air? বলছে আর কোনো প্রসেস আছে যেটা দ্বারা আমাদের অ্যাটমসফিয়ারে বা এয়ারে ভাপটা আসছে? আছে, এটাও কিন্তু আগে আমরা পড়েছি, আরো ডিটেলে পড়ব। ওকে, সো আর কিভাবে অ্যাটমসফিয়ারের মধ্যে ওয়াটার ভেপার আসে সেটা দেখব। লস অফ ওয়াটার বাই প্লান্টস। You have learnt in chapter 7 that plants need water to grow. Plants use a part of this water to prepare their food and retain some of it in their different parts. Retain মানে জমিয়ে রাখে, জলটা কিছুটা ওরা খাবার বানানোর জন্য ব্যবহার করে, আর কিছুটা ওদের মধ্যে কিন্তু জমে থাকে। তার জন্যই প্লান্টের ভেতরে একটু জল জল ভাব, রস রস ভাবটা থাকে। একটা পাতা যদি হাতে করে নিয়ে এমনি মুড়ে দেখবে, দেখবে চ্যাট করছে, জল জল হচ্ছে, একটু রস রস বেরোচ্ছে জলের জন্য। Remaining part of this water is released by the plants into air as water vapor through the process of transpiration. মার্ক করে রাখো, আর আমি পেন্সিল দিয়ে ট্রান্সপিরেশনের ডেফিনেশন বলছি, সেটা লিখে নাও। লেখো the process by which excess water is released by the plants into air through the stomata as water vapor is known as transpiration. Through the stomata as water vapor is known as transpiration.
ওয়াটার ভেপার এন্টার্স দ্য এয়ার থ্রু দ্য প্রসেস অফ ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন। তাহলে দুটো প্রসেসে কিন্তু ভাবটা যাচ্ছে, একটা তো ইভাপোরেশন যেটা সবসময় হয় কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে থ্রু প্লান্টস যেটা হচ্ছে ট্রান্সপিরেশন প্রসেস থ্রু। না ইজ ইট লস্ট ফর এভার? এই যে ভাবটা, এটা কি মানে হাওয়াতে চলে গেল মানে চলেই গেল আর ফিরে আসবে না? নো, উই গেট ইট ব্যাক অ্যাগেন অ্যাজ উই উইল সি। আমরা দেখব আবার ওই জলটা কিন্তু ফিরে চলে আসে। হাউ আর ক্লাউডস ফর্মড? অ্যাক্টিভিটি 3 দিয়েছে, টেক এ গ্লাস হাফ ফিল্ড উইথ ওয়াটার। তাই অর্ধেক জল নেওয়া হয়েছে, তার মধ্যে কিছু আইস কিউব ঢালতে বলছে, বরফের টুকরো। এবার কিছুক্ষণ মধ্যে কিন্তু দেখবো গ্লাসের চারিদিকে কিন্তু জল 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 হয়ে গেছে, তাই না? ওয়াটার ড্রপলেটস। এটা আমরা গ্লাস করতে পারি, এক বোতল ঠান্ডা জল যদি ফ্রিজ থেকে বার করে রাখা হয় দেখবে সাইডটা পুরো ভিজে ভিজে হয়ে যায়, তাই না? ওটা কি জল বেরোয় না? ঠিক আছে, কি হয় এটা? দেখো হাওয়ার মধ্যে কিন্তু ওয়াটার ভেপার আছে, এটা আমরা পড়লাম। এবার এই ওয়াটার ভেপারটা ওই ঠান্ডা সারফেস যখন ওই বোতলে বা গ্লাসের সঙ্গে যখন টাচ হচ্ছে তখন কি প্রসেস হচ্ছে? কন্ডেনসেশন। ভেপারটা ওই কুল সারফেস আউটার সারফেস অফ দ্য গ্লাস অর দ্য বটল ওর সঙ্গে কন্ট্যাক্টে যখন আসছে তখন ওই ভেপারটা কিন্তু কন্ডেন্স হয়ে ওয়াটার ড্রপলেটস হয়ে যাচ্ছে, তাই তো? সেই জন্যই জলটা আসে। দ্য প্রসেস অফ কন্ডেনসেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল। আমি অ্যাক্টিভিটি পুরোটা পড়লাম না, বলে দিলাম আমি, ঠিক আছে? ওটা কি আছে এখানে বলে দিলাম। দ্য প্রসেস অফ কন্ডেনসেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ব্রিঙ্গিং ওয়াটার ব্যাক টু দ্য সারফেস অফ আর্থ। তাহলে এই কন্ডেনসেশন প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হাওয়া এই জলটাকে আবার ফিরিয়ে আনার জন্য। হাউ ডাজ ইট হ্যাপেন? কি করে হয়? অ্যাজ উই গো হায়ার ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ ইট গেটস কুলার। তো যত আমরা উঁচু জায়গার দিকে যাব তত ঠান্ডা হতে থাকে। When the air moves up, it gets cooler and cooler. যখন হাওয়াটা উপর দিকে যায়, at sufficient heights, the air becomes so cool that the water vapor present in it condenses to form tiny drops of water called droplets. তা মোটামুটি একটা ভালো রকম হাইটে, যখন সাফিসিয়েন্ট হাইট যেখানে খুব ঠান্ডা, সেখানে কিন্তু ওয়াটার ভেপারটা ঠান্ডা হয়ে কন্ডেন্স হয়ে কি তৈরি হয়? ওয়াটার ড্রপলেটস, জলের ফোঁটা যেটা বলি, ছোট বড়। It is these tiny droplets that remain floating in air and appear to as clouds. তা এই জলের ফোঁটাগুলোই কিন্তু আমরা সাদা সাদা বা কালো কালো যে মেঘগুলো দেখি, এই জলের ড্রপলেটস গুলোই কিন্তু। It so happens that মাঝখানে হলে দেখবে মাঝে মাঝে শুধু নীল আকাশ ফাঁকা থাকে, আর এখন বাইরে যদি তাকাই দেখো সাদা সাদা কিছু কালো কালো হালকা মেঘ দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ওই ওয়াটার ড্রপলেটস থেকেই তৈরি কিন্তু। It so happens that many droplets of water come together to form large sized drops of water. তো অনেকগুলো ছোট ছোট ফোঁটাগুলো একসঙ্গে জড়ো হয়ে বড় বড় ড্রপস হয়ে যায়। Some drops of water become so heavy that they begin to fall. কিছু কিছু ফোঁটাগুলো এত ভারী হয়ে যায় কি ওরা পড়তে লাগে। These falling water drops are what we call rain. এটাই হচ্ছে বৃষ্টি। In special conditions it may also fall as hail or snow. হেল আর স্নো যদি উপর দিকে ঠান্ডা হয় উপরে আকাশে, তাহলে কিন্তু হেল যেটা পাথর হয় না, এখানেও হয়। বা যেখানে খুব ঠান্ডা জম্মু কাশ্মীরের দিকে তখন বরফ হয়ে যায়। পাথর কখন হয়? যখন জল পড়ার সময় জমে যায়। আর বরফ কখন হয়? যখন আকাশ মেঘের মধ্যেই কিন্তু জমে যায় জলটা, তখন কিন্তু বরফ হয়। Thus water in the form of vapor goes into air by evaporation and transpiration, forms clouds and then comes back to the ground as rain, hail or snow. প্রসেসটা কিন্তু ঘুরতে থাকে। অলরাইট, সো আজকে এতটাই রাখবো, এবার ম্যাথস করবো আমরা।